ফ্রাঙ্কেনস্টাইন এটা ইংরেজি লেখিকা মেরি শেলির অনবদ্য একটা বৈজ্ঞানিক কল্পকাহিনীমূলক বই। মানে পৃথিবীর 1 নম্বর বইয়ের একটা হচ্ছে এই বইটা। মানে যত রাজ্যের বিজ্ঞানী কল্পকাহিনী আছে মনে হয় যে এই বইটার দ্বিতীয়টি আর কোথাও না। আমি আজকেই পড়া শুরু করলাম, 24 পাতার মধ্যে আছি। দারুণ বইটা, খুবই সুন্দর, এত ভালো লাগে। সকাল সকাল উঠেই এই বইটা পড়ছি। এরপরে আমার হাজব্যান্ড এখানে খাসির মাংস নিয়ে আসলো, টাটকা টাটকা। হ্যালো এভরিওয়ান, জান্নাতুল জীবন লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি আলহামদুলিল্লাহ। তো এখন এই খাসির মাংসটা আমার হাজব্যান্ড বলছে কিছু রান্না করার, কিছু রেখে দাও ঈদের জন্য। তো এখানে আমি 1 কেজির মতো নিয়েছি। এখানে 2 চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচের একটু বেশি ধনিয়ার গুঁড়া, আর 1 চা চামচ জিরার গুঁড়া, এই 3টা মশলা দিয়ে আর 1 চামচ লবণ দিয়ে আর একটু সরিষার তেল দিয়ে আমি এখন মাংসটা একটু মেখে ম্যারিনেট করে রেখে দিব। মাংসটা আসলে মেখে রাখলে তো খুবই মজা হয়। আপনারা তো দেখেন আমি এভাবেই রান্না করি, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, মাশাল্লাহ কি যে টেস্ট হয় অল্প মশলাতে। আর আমি সবসময় দেখেন তো গোটা মশলা ব্যবহার করি। এখানে আমি শুকনো মরিচের গুঁড়া দিইনি, শুকনো মরিচটা আমি সবসময় কেটে দিই। আর এইখানে লং, এলাচ, দারুচিনি, তারপরে একটা ছোট বড় এলাচ, সব কিছু দিয়ে একটু জিরা, আস্ত জিরা, এগুলো দিয়ে একটু ফোড়ন দিয়ে ভেজে নিব। আর শুকনো মরিচ আমার হাজব্যান্ড যেহেতু কম খায়, মানে উনি খুবই ঝাল কম খেতে পছন্দ করে, এই কারণেই। আর রোজার মাসটা তো একদম বেশি, এই কারণেই অল্প করে দিই আর কি। তো আমি একটু 20-30 সেকেন্ড ভেজে নিয়েই তারপরে পেঁয়াজ আর রসুন অ্যাড করে দিলাম। এটা একটু যখন নরম হয়ে আসবে ভাজতে ভাজতে, ওই পর্যায়ে জালটা কিন্তু কম রাখতে হয়, হাই হিটে ভাজতে হয় না, লো হিটে সুন্দরভাবে নেড়ে চেড়ে একরকম নাড়তে হয়, কারণ এদিকে আবার যাতে মশলাটাও পুড়ে না যায় এরকমভাবে আর কি। তো এইভাবে রান্না করে ইনশাল্লাহ আপনারা খেয়ে দেখবেন, এত মজা হয়। তো এখন আমি এই যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে অনবরত কিন্তু নাড়তে হয়। এই মাংস যে পানিটা থাকে এটা কিন্তু মানে অনেক বেশি নাড়তে হয়, না নাড়লে কিন্তু মাংসের টেস্টটা ওরকম ভালো আসে না। আমি তো মানে চুলার উপরে দিয়ে, এমনি আমার খুব গরম লাগে, অনবরত নাড়তে থাকি। মানে প্রথম অবস্থায় এই মাংসের পানিটা শুকানোর জন্য আমি এটা ঢাকনাও দিই না, কিছুই দিই না, শুধু নাড়ি। দেখেন মাশাল্লাহ তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে, পানিটা শুকিয়ে গিয়েছে। তো যাই হোক, এখন আবার একটু নাড়াচাড়া করে এই পর্যায়ে আমি একটু গরম পানি অ্যাড করব। অল্প একটু গরম পানি দিয়ে তারপরেও আবার নেড়ে চেড়ে মিডিয়াম হিটে ভালো মতো কষিয়ে নেব। ওইভাবে নাড়তে নাড়তেই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যায়, 50%-এর মতো। তো যাই হোক, এরপরে এই হাঁড়িটা ছোট, মা আমাকে প্রথমেই বলেছিল যে তুমি এত ছোট হাঁড়িতে দিচ্ছ, মাংসটা কিন্তু ধরতে পারবে না। আমার হাজব্যান্ড আবার বলছে আলু দিতে, মানে ঝোল করে একটু রান্না করার জন্য বলছে। তো যাই হোক, টাটকা টাটকা খাসির মাংস, মাংসটাও খুবই ফ্রেশ ছিল, একদম চমৎকার মাংস। তো এর মধ্যে মা আমাকে বললো হাঁড়িটা চেঞ্জ করে একটু বড় হাঁড়ি নাও। তো আমি আবার এই নাড়াচাড়ার সুবিধার জন্য আরেকটা বড় হাঁড়ি নামিয়ে নিয়ে ওখান থেকে হাঁড়িটা চেঞ্জ করে নিলাম। এরপরে দেখেন অনবরত কিন্তু আমি কষাচ্ছি মাংস। আমার কাছে কেন জানি মনে হয় যে মাংস না কষালে কিন্তু মাংস টেস্ট হয় না। বিশেষ গরু খাসির মাংস, মানে আমি মাংস তরকারি যে কোনো কিছু আমি খুব কষিয়ে রান্না করি। তো এই পর্যায়ে কষানো হচ্ছে, দেখেন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে খুবই সুন্দরভাবে, মোটামুটি সিদ্ধটাও হয়ে আসছে, এত সুন্দর স্মেল ছড়িয়েছে। এই পর্যায়ে এখন আমি আবার গরম পানি অ্যাড করে দিব। আর ঠান্ডা পানি দিয়ে কেউ মাংস রান্না করবেন না, গরম পানিতে যে কোনো তরকারি গরম পানি দিলে টেস্টটা ভালো আসে। তো এই যে এখন পানিটা দিয়ে চারিপাশটা একদম ভালো মতো লেগে থাকা মশলাগুলো নামিয়ে দিচ্ছি।
তো নামিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে বলক উঠে গেছে। আমি তো 1 চামচ লবণ দিয়েছিলাম, যেহেতু আলু দিব তো লবণ তো লাগবেই, এই কারণে 2 চামচ ভর্তি করে লবণ দিয়ে দিলাম এই যখন এটা বলক এসেছে ওই সময়। আর আলুগুলা একটু মাঝখান দিয়ে একটা করে খণ্ড করে ভেজে নিয়েছি একটু। তো ভেজে আমি দিয়ে দিলাম, মাংসের সাথে অ্যাড করলাম। তো এরপরে একটু নাড়াচাড়া করব। খাসির মাংসের তো এমনিতেই তেল থাকে, তারপর আমি একটু তেল দিয়েছি, তো তেলটা দেখেন উঠে আসছে। আর এই যে আমি কিন্তু শুকনো মরিচের গুঁড়া দিইনি, ওই আস্ত শুকনো মরিচটা থেকেই কিন্তু দেখেন মাশাল্লাহ কত সুন্দর রং ছড়িয়েছে। এই পর্যায়ে এখন আমি ঢাকনা দিয়ে দমে বসিয়ে মাঝে 2-1 বার নাড়াচাড়া করেছি, এখন আমি একটু উলটপালট করে দিচ্ছি। তো মাংস কিন্তু হয়ে গিয়েছে আমার মাশাল্লাহ, অনেক সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, আলু সিদ্ধ হয়ে গিয়েছে, সব কিছু একদম পারফেক্ট। এবং ঝোল আমি যতটুকু রাখবো ভেবেছি ওটুকুই, আবার আলুতে ঝোল টেনে নেবে। এখন আমি একটু গরম মশলার গুঁড়া অ্যাড করে দিব 1 চামচ। তো গরম মশলার গুঁড়াটা অ্যাড করে আবার একটু নেড়ে চেড়ে এরপরে মশলাটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মিশিয়ে নিলাম। দেখেন মাশাল্লাহ আমার মাংসের কালারটা কত সুন্দর আসছে, শুধুমাত্র কিন্তু শুকনো মরিচ থেকে এই মাংসের কালারটা আসে। তো যাই হোক, এরপরে ইফতারের আগে একটু পেঁয়াজু ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজু আমাদের মাস্ট, আপনাদেরও তো নিশ্চয় মনে হয় পেঁয়াজুটা ভাজা হয়, কারণ এত মজা লাগে রোজা রাখার পরে সারাদিন পরে। আমার কি মনে হয় জানেন, রোজার মাসে আমার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি স্বাদের খাবার হচ্ছে পানি, পেঁয়াজু আর শসা। তো যাই হোক, ভাজাভুজি শেষ, এখন কিছু বেগুনিও ভেজে নিয়েছি, টেবিলে ইফতার সবার প্লেটে প্লেটে সার্ভ করে দিয়েছি। তো আজকে এ পর্যন্ত, আগামীতে নতুন কোনো ব্লগ নিয়ে আসবো। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো টিল দেন, স্টে ফাইন, বি হ্যাপি অ্যান্ড স্টে জান্নাতুল জীবন লাইফস্টাইল। বাই।